এমন আজব কাণ্ড আমি আর দেখেও নাই, শুনিও নাই। দেখতে দেখতে বয়স তো আর কম হলো না। বাংলাদেশে নির্বাচন 91 সাল থেকে অন্তত অনেকগুলো দেখেছি আমরা। তো এর আগের সময়টায় আমরা স্কুল পড়ুয়া, শিশু বয়স, কৈশোর বয়স, কিন্তু 91 পর থেকে বলতে পারেন তার আগেও কিছু দেখেছি খানিক, 86 88 তো মনে আছে। আর এরপরে ভোট দেই আর না দিই, ভোট তো দেই নেই 91 থেকে এখন পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন কোনোটাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি অনেকবার সেই গল্প আপনাদেরকে বলেছি। কিন্তু ভোট না দিলেও এই কীর্তি আজকে নারায়ণগঞ্জের বিএনপি ক্যান্ডিডেট মাসুদ সাহেব যা দেখালেন, এইটা আমার আসলে, আমি একটু হাসছি কিন্তু মানে আমার মাথায় ধরে না। বিএনপির মতো একটা দল, এই দলের প্রার্থী ভয় পেয়ে লেজ গুটিয়ে নিলেন, এটা ভাবতে একটু অবাক লাগে না? কিন্তু বিশাল দল, আওয়ামী লীগের মতন দল তার প্রতিদ্বন্দ্বী থাকা অবস্থায় সে সেগুলোকে চ্যালেঞ্জ করেছে, একটা দুইটা না, একাধার চেয়ে বাংলাদেশ 91 সাল পর থেকে 2008 সাল পর্যন্ত, ইভেন 18 নির্বাচন তো তারা ছিল যেভাবেই হোক, সেখানে তো এই ভয় পায় কোথাও প্রার্থী সিচুয়েশন দেখা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এটা আমার কাছে খুব অবাক লাগলো। যারা পুরো বিষয়টা জানেন না তাদেরকে জানিয়ে নেই, তারপরে আমার অবজারভেশন কি 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 চোখে পড়ছে প্রতি পরতে পরতে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হলো যে নারায়ণগঞ্জের 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা দেন নিরাপত্তাজনিত কারণে পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান জেলা চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। এটাও কিন্তু কম পদ না, জেলা চেম্বারের যিনি সভাপতি উনি কিন্তু ওই জেলায় সব দলের সাথে তার একটা ভালো সম্পর্ক থাকে, তার ভোটাররা ওই জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেন, সেরকম ব্যাপার আছে। খেয়াল করে দেখবেন নারায়ণগঞ্জের মতো জায়গায়, নারায়ণগঞ্জে বিএনপি কি ভীতু? নারায়ণগঞ্জের বিএনপি তো সেই শাহেম ওসমানের সময় থেকে নারায়ণগঞ্জ কাঁপানো বিএনপি, এবং আওয়ামী লীগ সরকার পতনের আরো 1-1.5 বছর 2 বছর আগে থেকে নারায়ণগঞ্জে ঝামেলা হয়। নারায়ণগঞ্জে বিএনপি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে। আপনাদের মনে আছে কিনা পূর্ণিয়ার খোঁজ 2022 সালে ফেসবুক পেজটা এখনো সার্চ দিলে পাওয়া যায়, এবং ইউটিউব চ্যানেলটাও সার্চ দিলে পাওয়া যায়। ওই চ্যানেলগুলোতে আমি একটা আলোচনা করেছিলাম। নারায়ণগঞ্জে বিএনপির 2জন মানুষ সেদিন মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। হ্যাঁ, পুলিশের গুলিতে বা বিজেপির গুলিতে, যতটুকু আমার মনে পড়ে। আমি হেডলাইন করেছিলাম যে নারায়ণগঞ্জে খেলা শুরু হয়েছে। এটার কারণ হলো তখন শাহেম ওসমান এবং বিএনপি নেত্রী রুহিন ফারহানার মধ্যে খেলা হবে এইসব কথাবার্তা খুব চলছিল। তো সুতরাং নারায়ণগঞ্জের বিএনপি অন্য কোনো জেলায় যদি আপনি দুর্বল বলেন, ধরেন এটা যদি আপনি গোপালগঞ্জ বলতেন বা এই বৃহত্তর ফরিদপুর বলতেন বা ময়মনসিংহ রিজনের কোনো কোনো জেলায় বলতেন, তাহলেও বুঝতাম। নারায়ণগঞ্জে এই ঘটনা ঘটেছে। মাসুদ বলছেন, মাসুজ্জামান মাসুদ, তিনি বলেন নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার পর তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন। তাই পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। হাদির এই ঘটনা কতটা আতঙ্ক ছড়িয়েছে নির্বাচনে প্রার্থীদের উপরে, নির্বাচন যারা করবেন তাদের উপরে, এটা বোধহয় একটা অন্যতম দৃষ্টান্ত। এবং এটা তো খুব ক্লিয়ার। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আর প্রধান নির্বাচন কমিশনার বলেন যে এটাকে পরিহাস করা জাতির সাথে, যে তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। মানে প্রধান নির্বাচন কমিশনার দেশে যেখানে প্রার্থী সরে যাচ্ছে নির্বাচন থেকে ভয়ে ডরায়া পালায় যাওয়ার মতন অবস্থা প্রার্থীর, এবং বিএনপির মতো দলের প্রার্থী, এটা অন্য কেউ লামসাম হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে এই দল সেই দল, আতুফাতু দল, বা পয়সা খাওয়া কিছু লোকের ইমেজ থাকে না যে পয়সা খায় সরে গেছে, তাহলে অন্য কথা হতো। কিন্তু বিএনপির মতো দলের প্রার্থী সরে গেছে, কিন্তু এই দায়িত্বশীলরা তারা বোঝাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আচ্ছা, নির্বাচন থেকে সরে গেলেও মানুষের পাশে থাকবেন জানিয়ে মাসুজ্জামান মাসুদ বলেন, আমি নির্বাচন করব না, মনোনয়ন কিনব না। গত কয়েক মাসে যেসব জায়গায় গিয়েছি সেখানে মানুষের ভালোবাসা পেয়েছি, পারিপার্শ্বিক কারণে আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, এই জন্য আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী। নারায়ণগঞ্জে বা সারা বাংলাদেশে বিএনপির একটা মনোনয়ন পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। এবং আজকালকার যুগে অনেকেই মনে করেন বিএনপি মনোনয়ন মানে মোটামুটি আপনার এমপি হওয়া কনফার্ম। এক সময় যেরকম আওয়ামী লীগের ছিল, কলাগাছ ধৈরা আইনার নৌকা প্রতীক দিয়ে দিলে সে এমপি। এখনকার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে বিএনপি মনোনয়নটা অনেক ব্যাপার, এবং এই কাঠখড় পুরাইতে হয়, তাকে দেশে লিয়াজু রাখতে হয়, কেন্দ্রীয় কমিটি লিয়াজু রাখতে হয়, তাকে লন্ডনে যোগাযোগ রাখতে হয়, সব দিক সন্তুষ্ট করেই না তারপরে বিএনপি মনোনয়ন। সেই টক্করের পরে টিকিট পেয়ে একটা মানুষ সরে যাচ্ছে, তাহলে তার মধ্যে কত আতঙ্ক। এবার যদি আমি কিছু প্রশ্ন তুলি, বেসিক প্রশ্ন, এগুলোর পেছনে আর কি কি থাকতে পারে? এই ভদ্রলোক মাসুজ্জামান মাসুদ কি কোথা থেকে অলরেডি থ্রেট খেয়েছেন? এই প্রশ্ন তোলা যায় না? আর না হলে পারিপার্শ্বিকতা কি তার আসলে এমন কি পারিপার্শ্বিকতা নারায়ণগঞ্জ পাঁচ যে তাকে সরে যেতে হলো?
আচ্ছা, তারপরে ধরেন যে বিএনপি মানুষজন বা একসময় বিএনপি থেকে বঞ্চিত যারা, ওই যে মেজর আখতারুজ্জামান রঞ্জনের মতো যারা জামাতে যোগ দিচ্ছেন, এমনও তো বলার সুযোগ নাই যে আখতারুজ্জামান সেলিম বা সেলিমুজ্জামান সেলিম তিনি জামাত থেকে ব্যাপক টাকা নিয়ে বসে গেছেন, তাও তো না, এই হিসাবটাও মিলে না। তাহলে কি আছে? তাহলে শুধুমাত্রই এমন কি নারায়ণগঞ্জে গডফাদার বা এই ওসমান হাদিকে ফেলে দেওয়া যেসব ক্যাডারদের আমরা দেখেছি যে মোটরসাইকেলে চড়ে এসে একেবারে শিয়ানা শুটারের মতন কপাল ভেদ করে চলে গেছে এবং দেশ থেকে চট করে পালিয়ে গেছে, এই টাইপের কিছু নারায়ণগঞ্জে আরো ভিড় করেছে, যেটা সেলিমুজ্জামান সেলিম টের পেয়েছেন। দেখ, এইসবের পরে অন্তত বিএনপির, নারায়ণগঞ্জের বিএনপির নাক কান কাটা গেছে এটুকু পাওয়া যায়। মানে নারায়ণগঞ্জের বিএনপির কি এই হিম্মত ছিল না যে তার প্রার্থীকে শেল্টার দিয়ে রাখার? নারায়ণগঞ্জের সেই নারায়ণগঞ্জ পাঁচের বিএনপির নেতা কর্মীরা তারা কি এতই এতই দুর্বল? এমন তো বলা যাচ্ছে না যে জামাতের কারণে তারা এতই দুর্বল। তাহলে সেই সিচুয়েশনটা কতটা ভয়াবহ যে একজন প্রার্থী, বিএনপির মতো দলের প্রার্থী, তিনি চলে গেলেন তার দলের মুখে চুন কালি লাগিয়ে। এইটা তো একটা লজ্জার মধ্যেই ফেললো বিএনপিকে। বিএনপির জাতীয় পর্যায়ের নমিনেশন দিয়ে আপনি দিয়েছেন এমন একটা লোককে যে এই প্রতিকূল পরিবেশ চ্যালেঞ্জ করার সাহস পায় না, নির্বাচনের মাঠ ছেড়ে চলে গেছে, নির্বাচনের মাঠে খেলা ফিল্ডে করানোর আগেই। আর স্থানীয় বিএনপি যদি বলা হয় তাহলে স্থানীয় বিএনপির তো আর এখানে মানে তাদের চুরি পড়া উচিত এরকম একটা সিচুয়েশন, যে তাদের প্রার্থী আপনারা, তাদের কর্মীরা কি করেন? ওখানে কি সাহসী কোনো কর্মী নাই যে এই প্রার্থী এই ধরনের সিদ্ধান্ত নিল? আর এর ভেতরে যদি অন্য কোনো কাহিনী থেকে থাকে, থাকতেই পারে রাজনীতি যে এখন কত রকম খেলা হচ্ছে, সেখানে যদি অন্য কোনো কাহিনী থেকে থাকে, তাহলে নিশ্চয়ই এটা স্পষ্ট করা দরকার বিএনপির দিক থেকে, কারণ এই প্রভাব সারা বাংলাদেশে পড়বে না এটা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। আরো কোথাও যদি কেউ আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন, ভীতু থাকেন, তার জন্য এরকম হবে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াকে ভিডিও ছড়িয়ে গেছে চট্টগ্রামে ধুমাধুম এক বাড়িতে গিয়ে রাত্রেবেলায় 3-4 জন মানুষ 15-20 রাউন্ড গুলি ছুটছে। মানে একটা আতঙ্কের জনপদে তৈরি হয়েছে বৃহত্তর চট্টগ্রামে। এরাও সরকারকে কেলমা দেখিয়ে দিল ধানের শীষের প্রার্থী নারায়ণগঞ্জের সেলিম। হয়ে যেসব অস্ত্রের কথা শোনা যায়, রোহিঙ্গা ক্যাম্প হয়ে যা শোনা যায়, তো এই নির্বাচন শুরুটাই এখনো ঠিক মতো হলো না। তফসিল ঘোষণার পর এসব কাণ্ড কারখানার মধ্যে দিয়ে সেলিমুজ্জামান সেলিম কি একটা বড় প্রশ্ন রেখে গেলেন না জাতির সামনে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।